আমরা আমাদের জীবনে আনন্দ উল্লাসে কখন বেশি মেতে উঠি? কখনো আমাদের জীবনে খুব বেশি আনন্দ অনুভব হয় যখন আমাদের জীবনের সাথে নতুন কোনো প্রাপ্তি, নতুন কোনো পাওয়া যোগ হয়, তখন আমরা খুব বেশি খুশি হই। যেমন একজন লেখক, সে একটি বই লিখলো, তার এই বইটি পুরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়লো, পাঠক তার বই পড়ে অনেক বেশি নন্দিত হলো, তার বই পড়ে অনেক কিছু শিখলো, তার সুনাম সুখ্যাতি পুরা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়লো। এই যে লেখকের জীবনে নতুন এক প্রাপ্তি, তার একটি বই পুরা পৃথিবী জুড়ে ছড়ে পড়েছে, এই কারণে অনেক বেশি আনন্দ হয় এবং সে অনেক বেশি উৎফুল্ল হয়, কারণ তার জীবনে নতুন একটি কিছু যোগ হয়েছে। আর মানুষ অনেক বেশি কষ্ট পায় কখন? মানুষ অনেক বেশি ভারাক্রান্ত হয় কখন? যখন মানুষের জীবন থেকে অনেক দামি, অনেক বড় মূল্যবান কিছু হারিয়ে যায়। কষ্ট তো আমার তখনই লাগে যখন দেখি আজকের বিশ্বের মানুষ বুঝতেই পারে না যে কোনটা মানুষের জীবনের প্রাপ্তি আর কোনটা মানুষের জীবন থেকে হারিয়ে গেল। 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। আজকের যুবকেরা অনেক উৎফুল্লতার সাথে, আনন্দের সাথে উদযাপন করছে বিভিন্নভাবে। আদৌ কি 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার কোনো দিন, নাকি দুঃখ কষ্ট পাওয়ার, শোকে আত্মহারা হয়ে যাওয়ার কোনো দিন? একটি বছর জীবন থেকে অতীত হয়ে যাওয়া মানে আপনার হায়াত থেকে একটি বছর শেষ হয়ে গেল। এই পৃথিবীতে সময় কত মূল্যবান জিনিস জানেন? এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে অনেক স্থানে কসম করেছেন। আল্লাহ তাআলা কখনো আসরের সময়ের কসম খেয়েছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কখনো চাঁদের কসম খেয়েছেন, আদ-দুহা। আল্লাহ তাআলা আবার কখনো ফজরের সময়ের কসম খেয়েছেন। তো ভাবতে পারেন যে একটি বছর আপনার জীবন থেকে অতীত হয়ে গেল, সেই একটি বছরে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কতটি রোজা আপনি রাখেননি, নবীজির কতগুলো সুন্নাত আপনি ছেড়ে দিয়েছেন। আসলে নতুন বছর আসা মানে আনন্দ উদযাপন করার কিছু নেই, আরো দুঃখ কষ্টে ভেঙে পড়ার অনেক কিছু রয়েছে। কারণ আপনার জীবন থেকে এমন একটি বছর অতীত হয়ে গেল যে একটি বছরে আল্লাহর ইবাদতের তুলনায় আল্লাহর নাফরমানি আপনি বেশি করেছেন।